হ্যালো ফ্রেন্ডস, লজিক টেলারে আপনাকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে ব্যাকনেক ব্লাউজ ডিজাইনের উপর একটি নতুন ধরনের ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে ব্লাউজের লাইনিং বা অস্তরটি চিপকে নিতে হবে এবং তারপর ছেটে নিতে হবে এবং তারপরে বুকরাম বা পেপার পেস্টিং দিয়ে গলাটিকে তৈরি করে নিতে হবে। তো তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন। এই ধরনের নতুন নতুন টেলারিং ভিডিও এবং টিপস দিয়ে থাকি। তো এখন বুকরাম বা পেস্টিংটিকে আমরা সেলাই করে নেব এবং গলাতে অ্যাটাচ করে নেব, দিয়ে গলাটিকে আমরা তৈরি করে নেব। তো পেস্টিংটি আমাদের কাটা হয়ে গেছে এবং সেটাকে লাইনিং বা অস্তর দিয়ে চিপকে নেব এবং তারপর পেস্টিংটিকে সেলাই দিয়ে আমরা গলাতে অ্যাটাচ করে দেব, দিয়ে গলাটি আমরা তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে সেলাই দিয়ে গলাটিকে প্রথমে আটকে নিতে হবে, তারপরে কেঁচি অথবা কাটারের সাহায্যে কাট দিয়ে নিতে হবে, যাতে করে কি হবে, গলাটি তৈরি করতে সুবিধা হবে। তো এইভাবে আমরা কাট দিয়ে নিলাম এবং গলাটি তারপরে লব সেলাই দিয়ে ফিনিশিং করে সেলাই দিয়ে নেব। তো দেখুন, এইভাবে আমাদের গলাটি তৈরি হয়ে গেছে। তারপরে আমাদেরকে এই পেছনের ডাঁট বা টাক্স দিয়ে নিতে হবে, যাতে আমাদের ব্লাউজটা ফিটিংস হয়। তো দেখুন, আমাদের পেছনের টাক্স বা ডাঁট দেওয়া হয়ে গেছে এবং তারপর আমরা ডিজাইনের কাপড়টি কেটে নেব, 2 ইঞ্চি চওড়া করে কেটে নেব এবং তারপর আমরা ফিতার মতো করে এটাকে সেলাই দিয়ে নেব। তো দেখুন, আমাদের সেলাই দিয়ে ফিতার মতো করে উল্টে নিয়েছি এবং ডিজাইনের জন্য 2 ইঞ্চি লম্বা করে এই ডিজাইনগুলোকে আমরা কেটে নেব। তো ফাইনালি আমাদের ডিজাইনগুলো কাটা হয়ে গেছে এবং সেগুলোকে ব্লাউজের নেকের উপরে অথবা গলার উপরে 1.5 ইঞ্চি চওড়াতে নিশান দিয়ে গোল করে দাগ দিয়ে নেব। এইভাবে ফিতা ধরে চকের সাহায্যে আমরা গোটা গলার উপরে দাগ দিয়ে নেব এবং পরপর ডিজাইনগুলোকে এক এক করে আমরা বসিয়ে দেব। তো এইভাবে সমস্ত ডিজাইনগুলি বা ফিতাগুলি বসিয়ে দিতে হবে। তো দেখুন, আমাদের সম্পূর্ণ গলাতে বসিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে আমাদেরকে এখানে 1.5 ইঞ্চি দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে এবং তারপর যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে কেঁচির সাহায্যে ছেঁটে দেব। তো এইভাবে আমাদেরকে বাড়তি কাপড়গুলোকে ছেঁটে দিতে হবে। তারপরে আমরা এই ধরনের মতি বা স্টোনগুলি বসিয়ে নেব। তো তার আগে আমরা কি করব, ডিজাইনগুলোকে বেঁধে নেব। প্রত্যেকটা ডিজাইন সুতো দিয়ে গাঁথাই করে নিতে হবে অথবা বেঁধে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমাদের ডিজাইনগুলোকে প্রথমে বেঁধে নিতে হবে। এক এক করে সমস্ত ডিজাইন একইভাবে বেঁধে নিতে হবে, তারপরে সেই স্টোনগুলো বসিয়ে দিতে হবে। তো দেখুন, আমাদের ডিজাইনটা বাঁধা হয়ে গেছে। এইভাবে সমস্ত ডিজাইন আমাদের বাঁধা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে আমাদের ডিজাইনগুলি বাঁধা হয়ে গেছে। ঠিক একইভাবে আপনাকেও বেঁধে দিতে হবে। তারপরে এই মতি বা স্টোনগুলি আমাদেরকে ডিজাইনের উপরে
এবং সুতার সাহায্যে আটকে দিতে হবে। তো দেখুন কি সুন্দরভাবে ডিজাইনগুলি বসানো হয়ে গেছে। তারপর এই ধরনের লেস দিয়ে আমাদের ডিজাইনের উপরে দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই ধরনের লেস আপনি বাজারে সুতা মেটেরিয়ালসের দোকানে কি কিনতে পেয়ে যাবেন। তো দেখুন লেসটি আমাদের সেলাই করে আটকে দেওয়া হয়েছে। এবং তারপরে আমাদের যে সামনের যে ডিজাইনের সামনে এই যে গলাটি রয়েছে এতে লেসটি বসিয়ে দেব। তো দেখুন আমাদের সামনের যে ডিজাইনের উপরেও এই লেসটি বসানো হয়ে গেছে। ঠিক একইভাবে আপনাকেও বসিয়ে নিতে হবে। তারপরে আমরা ফিতা বা ডরি বানিয়ে নেব। তো প্রথমে আমাদেরকে ব্লাউজের কাপড়ের উপরে লেস বসিয়ে ফিতার মুখের ফুলগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমাদের ফিতার মুখের ফুলগুলো তৈরি করা হয়ে গেছে এবং তারপরে আমাদেরকে ফিতে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমাদের ফিতেও তৈরি করা হয়ে গেছে এবং ফুলগুলিকে ফিতার মুখের সঙ্গে অ্যাটাচ করে দেব এবং তারপরে আমাদেরকে ব্লাউজে লাগিয়ে নিতে হবে। তো দেখুন ব্লাউজে কি সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে এবং তারপরে আমাদেরকে নিচে 1/2 ইঞ্চি পরপর দুটি লেস বসিয়ে দিতে হবে, তবে ব্লাউজটি সুন্দর লাগবে। তো এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন। আপনাদের সাপোর্ট চাই, প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন।